Hey guys, welcome back to my channel. This is Mehzabin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে নাইন পাজলস। তো এখানে অভিনয় করছে সন সুক্কু, যে মাই লিবারেশন নোট, এ কিলার প্যারাডক্স, হেভেনলি এভার আফটার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। কিম দামি, যে ইথোয়েন ক্লাস, আওয়ার বিলাভ সামার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা নাইন পাজলস ড্রামাটির ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 퍼즐 বৃষ্টির দিনে 시그니처 ব্লাড এটা 범인의 유일한 흔적 ওয়াও থ্রিলিং হবে। 서울청 소속 범죄 분석. ওয়াও সুন্দর লাগতেছে দামিকে। 나는 সনসুকুকে 아직도 থ্রিলারে 유나가 অনেক 무력한 মানায়। 용의자라고 생각해요. 내가 কি নিয়ে কাহিনী এই হতে সাক্কানে? পারে? ওয়াও 범인이에요? ওয়াও দামি ভিলেন থাকবে এখানে। 연쇄살인이야. দুজনের 10년 মুখোমুখি। 만에 다시 시작돼. তো নাইন পাজলস ড্রামাটির কাহিনীটি হচ্ছে যে 10 বছর আগে কিম দামি তার আঙ্কেলকে হারায়, অর্থাৎ তার আঙ্কেল খুন হয় কোনোভাবে, এবং সে খুবই ক্লোজ ছিল তার সেই আঙ্কেলটার সাথে। তার বাবা মা বেস্ট ফ্রেন্ড সব তার সেই আঙ্কেলটাই ছিল। সো সে তার আঙ্কেলকে হারানোর পর স্বাভাবিকভাবে সে অ্যাকচুয়ালি ভিকটিম, এবং সেই আঙ্কেলের খুনিকে হচ্ছে ইনভেস্টিগেটরদের খোঁজার কথা, কিন্তু সামহাও তাকে দোষী সাব্যস্ত করা হয়। বলা হয় যে সেই খুনি, সেই তার আঙ্কেলকে খুন করেছে, যে আঙ্কেলকে সে তার ফ্যামিলি চোখে দেখতো বা সব থেকে ক্লোজ মানুষটা তার আঙ্কেলই ছিল। অন্যদিকে সনসুক্কু ইনভেস্টিগেটর থাকে এই কেসে, এবং সে এটাই বিশ্বাস করে যে দামি অ্যাকচুয়ালি তার আঙ্কেলকে খুন করেছে। অনেক বছর পরে দামি ফাইনালি নিজেকে ক্রিমিনাল প্রোফাইলার হিসেবে গড়ে তোলে। প্রায় 6 বছর ধরে সে সলের একটা পুলিশ এজেন্সিতে কাজ করে, ক্রিমিনাল অ্যানালাইসিস টিমের একটা ক্রিমিনাল প্রোফাইলার হিসেবে। তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে একটা ক্রাইম সিনের থেকে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ক্রিমিনালের মনে কি চলছিল বা ক্রিমিনাল কি ধরনের হতে পারে। ফাইনালি দামি এবং সনসুক্কুর একটা কেসে একসাথে জোরপূর্বক কাজ করতে হয়, যেহেতু আগেই সনসুক্কু দামিকে একজন মার্ডারার মনে করেছিল, যে তার আঙ্কেলকে সে খুন করেছে। সো দুইজন পাশাপাশি কিভাবে কাজ করবে এটা একটা দেখার মতো বিষয়, কারণ অলরেডি কেউ কাউকে দেখতে পারে না। অন্যদিকে দুইজন যেই কেসে কাজ করবে সেই কেসে আস্তে আস্তে বিভিন্ন গোপন তথ্য উঠে আসবে, যেটার সাথে দামির আঙ্কেলের খুনের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সিক্রেটগুলা তারা আস্তে আস্তে পেতে থাকে সেই কেস থেকে, যেটা দুইজনের কেউই অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেনি। সো এটা একটা পিওর থ্রিলার ড্রামা হতে যাচ্ছে, সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে অ্যাকচুয়ালি ভিকটিমকেই বলা হচ্ছে যে সে খুনি, বা সন্দেহ করা হচ্ছে যে সেই খুন করেছে। এই ড্রামাটার সাথে কিছুটা ব্ল্যাক আউট ড্রামার মিল পাওয়া যায়। ব্ল্যাক আউট ড্রামাতেও হচ্ছে নায়ক খুন না করার পরও 10 বছর ধরে তাকে জেলে থাকতে হয়, কারণ সবাই মনে করে এবং কিছু প্রমাণের কারণে মনে হয় যে সেই খুনি। সো ব্ল্যাক আউট ড্রামার কিছুটা ভাইব এই ড্রামার মধ্যে আছে। যেই ভিকটিম তাকেই আবার সন্দেহ করা হচ্ছে যে সেই খুনটা করেছে। সো আমার কাছে অনেক ইন্টারেস্টিং একটা প্লট লেগেছে। সনসুক্কু এবং দামি দুজনেই আগে সাইকো থ্রিলার বা থ্রিলার টাইপের ডার্ক থ্রিলার টাইপের ড্রামায় অভিনয় করে এসেছে। সো তাদের অভিনয় নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আই নো যে তারা খুবই ভালোভাবে অভিনয় করবে, এবং ট্রেইলারে দুজনকে দেখে খুবই ভালো লাগছিল। বিশেষ করে দামির যে এক্সপ্রেশনগুলো সেগুলো খুবই তীক্ষ্ণ লাগছিল, দেখে বোঝা যাচ্ছে যে সে একজন ক্রিমিনাল প্রোফাইলার এই ড্রামাতে। সো আপনাদের কাছে কেমন লেগেছে নাইন পাজলসের ট্রেইলারটি এবং আমার রিঅ্যাকশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।